নমস্কার বন্ধুরা, রান্না দেখুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ভেজিটেবিল মসুর ডাল রান্না করে দেখাবো। তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো 4 চামচ মসুর ডাল নিয়েছি, সর্ষের তেল, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, পেঁয়াজ, রসুন, গোটা শুকনো লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, এলাচ, পাঁচফোড়ন, কসুরি মেথি, ধনে জিরে ভাজা গুঁড়ো, কাজু বাদাম আর নারকেলের কুচি, টমেটো, ফুলকপি টুকরো করেছি, গাজরের টুকরো করে নিয়েছি, তেজপাতা, সানরাইজের গরম মশলা প্যাকেট, সানরাইজের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো প্যাকেট আর আলু কেটে টুকরো করে রেখেছি। এই সব উপকরণ দিয়ে আমি ভেজিটেবিল মসুর ডাল রান্না করে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে মসুর ডালকে ভালো করে ধুয়ে আমি জলে সেদ্ধ করে নেব। মসুর ডাল বাটির মধ্যে নিয়েছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর নোংরা জলটা ফেলে দেব। মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। গ্যাসে একটা বাটি বসিয়ে দিয়েছি, এর মধ্যে জল দিয়েছি। এরপর ভিজে রাখা ডাল দিয়ে দিলাম, সেদ্ধ করে নেব। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি সময় নেব। মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাস থেকে নামিয়ে দেব। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ নাড়াচাড়া করে নেব। পাঁচফোড়ন অল্প করে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এরপর আলুর টুকরো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। এরপর ফুলকপি টুকরো আর গাজরের টুকরো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচের কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো মটরশুঁটি, এরপর দিয়ে দেবো নারকেলের কুচি, এরপর দেব কাজু বাদাম, নাড়াচাড়া করে নেব। রসুন বাটা হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম দিয়ে দেব, নাড়াচাড়া করে নেব। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকিয়ে নেব 5 মিনিট, একদম লো ফ্লেমে ঢাকিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে আসছি, ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেব। সবজি টুকরোগুলো এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে, খুন্তির সাহায্যে সুন্দরভাবে কেটে যাচ্ছে। এরপর সেদ্ধ করা মসুর ডাল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আরও 1 বাটি জল দিয়ে দিলাম। এরপর সব উপকরণ একসঙ্গে গুলে নিলাম। এরপর কসুরি মেথি অল্প করে দিয়ে দিলাম ডালের মধ্যে, ধনে জিরে ভাজা গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব, এলাচ শিলে থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি 4টে দিয়ে দিলাম। এরপর ধনে পাতা কুচি দিয়ে দিলাম, সব ধনে পাতাগুলো দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেব।
এরপর ডাল ফুটতে সময় নেব। সানরাইজের গরম মশলা 1/2 চামচের কম দিয়ে দিলাম। ডাল ফুটে এসেছে, সবজি ডাল রান্না হয়ে গেছে, মসুর ডাল হয়ে গেছে। বন্ধুরা এরকম বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে বা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। ডাল হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নেব। একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এইভাবে সবজি ডাল তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।